গ্যাং কালচারের ফলে, চাঁদাবাজির ফলে, কন্ট্রাক্ট কিলিংয়ের ফলে টাকা কোন পলিটিশিয়ানের পকেটে যাচ্ছে এটা ট্র্যাক করেন। এই সরকার 3 মাসের মতো সময় পেয়েছে এখন পর্যন্ত বলা যায়। এই 3 মাসে যতটুকু ব্যবস্থা তারা গ্রহণ করেছে এটিকে আপনি যথেষ্ট বলে মনে করেন কিনা? সেই সাথে একটি ঘটনা বলতে চাই যে ভুক্তভোগী ব্যবসায়ীরা যারা আসলে এই ধরনের অপরাধীদের কাছ থেকে থ্রেটের শিকার হচ্ছেন, থ্রেট পাচ্ছেন, তারা বলছেন যে অপরাধীরা বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে চাঁদা দাবি করে, প্রশাসন তা ট্র্যাক করতে পারে না বলে জানাচ্ছে। প্রশাসনের কাছে সাহায্য চাইতে গেলে তারা বলছে ট্র্যাক করতে পারছে না। তথ্য প্রযুক্তির এই যুগে বিদেশি ভার্চুয়াল নাম্বার বা এনক্রিপ্টেড কল ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিগত কি সীমাবদ্ধতা এতই বেশি যে এখনো রিচ করা যায় না? অনেক বেশি। প্রথমেই আপনি দুটো প্রশ্ন করছেন, একটা হচ্ছে সরকারের ব্যাপার, আর একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টেকনোলজিক্যাল মানে অ্যাডভান্সমেন্টের যে অংশটা আছে। ফার্স্টে সরকারের ব্যাপারে বলি, দেখেন সব কিছু সরকারের হাতে তুলে দেওয়াটা আসলে আমাদের একটা জাতিগত সমস্যা, ঠিক আছে? সরকার মনে করেন আজকে বিএনপি আসবে, কালকে আওয়ামী লীগ আসবে, পরশু জামাত আসবে, তারপরে জনতার দল আসবে একদিন, কিন্তু কিছু বিষয় তো রাষ্ট্রীয়, ঠিক আছে? এটা গ্যাং কালচার শুরু হয়েছে এবং এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে কন্ট্রোল করতে পারতেছে না। এটা সরকারের কি আছে এই জায়গায়? সরকারের আছে হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। ওইটা ধরেন, গ্যাং কালচারের ফলে, চাঁদাবাজির ফলে, কন্ট্রাক্ট কিলিংয়ের ফলে টাকা কোন পলিটিশিয়ানের পকেটে যাচ্ছে এটা ট্র্যাক করেন, তাহলেই এটা থেমে যাবে। এখন দ্বিতীয়ত যে পলিটিক্যাল গভর্নমেন্টের কথা যেটা বলছেন সেটা হচ্ছে সরকার এর কথা বলবো না আমি। পলিটিক্যাল গভর্নমেন্টের কথা কেন আসছে আমি আপনাকে একটু ছোট্ট করে প্রশ্নটা করেই ফেলি যে এই যে 24-এর আগে এই সন্ত্রাসীরা জেলের ভেতরে ছিল, হঠাৎ একটা গভর্নমেন্টের ফল হওয়ার পরই তারা বাইরে চলে আসলো, এই যে সুযোগটা তারা পেলো যে কোনো কারণেই হোক, এটিকে মনে হয় না যে পলিটিক্যাল গভর্নমেন্টের উপর অনেকখানি নির্ভর করে? আপু, আপনার অ্যানালজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে যে কোনো কারণে। আপনি যে কোশ্চেনটা করলেন এই কারণটাই আসলে ইম্পর্টেন্ট। আকবর ভাইয়া যেটা বললো, আসলে দেখা দরকার যে এটা কি পলিটিক্যাল ইন্টেনশনে বের হয়ে আসছে না আইনের দুর্বলতার কারণে আসছে। আজকে যেই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে ফার্স্টে আমাদের কোর অ্যানালাইসিসটা করতে হবে। সেটা হচ্ছে যে এই যে গ্যাং কালচারটা গড়ে উঠতেছে এটার কারণ কি? এটার ফার্স্ট এবং ফরমোস্ট কারণ যেটা, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট শক্তিশালী না। এটার পলিটিশিয়ান তো অ্যাডভান্টেজ নিবেই। বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, তাতে তো পলিটিশিয়ান মনে করেন যে এদের অ্যাডভান্টেজ নিবে, এদের মাধ্যমে ভোট সিকিউর করবে, এদের মাধ্যমে আধিপত্য বিস্তার করবে। এই যে এলাকায় ধরেন আধিপত্য বিস্তার, এই জন্য যে যুদ্ধ হয়, এটার জন্য একটা সুন্দর একটা ইংরেজি শব্দ আছে, নাম হচ্ছে টার্ফ ওয়ার, ঠিক আছে? পৃথিবীর সব জায়গায় এটা বাস্তবতা, বাট পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকচুয়ালি এটাকে ডিল করে, কন্ট্রোল করে। বাংলাদেশে আমরা এটা তাকায় থাকি সরকারের দিকে, ইটস নট মানে সরকারস বেবি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। পলিটিশিয়ানরা এটার সাথে জড়িত। কেন জড়িত? ভাগবটোয়ারা আছে এটার ভেতরে, রাইট? যেই লোকটা দুবাইয়ে বসে, মালয়েশিয়াতে বসে অথবা ইন্ডিয়াতে বসে বাংলাদেশে তার সেকেন্ড ইন কমান্ড রেখে এই মিরপুর অথবা অন্যান্য যে এলাকাগুলোর নাম আমরা গণমাধ্যমে শুনছি, সেই জায়গাগুলোতে আধিপত্য বিস্তার করছে। 100-র বেশি কিলিং হয়েছে 2026 সালের আজ পর্যন্ত, এই শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে এবং আধিপত্য। এই আধিপত্যটা কিসের? এই আধিপত্যটা হচ্ছে প্রত্যেকের নিজস্ব একটা রাজত্ব দরকার। রাজত্ব মানে হচ্ছে জোন দরকার।